বোকার মতো তাকায় খালি আকাশ পাতাল ভাবে, তোমার পায়ের আওয়াজ পেলেই বুকের ভেতরটা চমকাবে। বোকার মতো তাকায় খালি আকাশ পাতাল ভাবে, তোমার আওয়াজ পেলেই বুকের ভেতরটা চমকাবে। না, ফার্স্ট মিট বলতে আলাদা অ্যাজ তো কিছু নেই, আমরা একই সেম স্কুলে ছিলাম, আমরা ক্লাসমেটস ছিলাম, কেজি টু ক্লাস 12 একই। বাট ও চিরকালই খুব শান্ত স্বভাবে, মাথা ভর্তি তেল দিয়ে বাসে উঠে পড়তো, দিয়ে এক কোনায় বসে থাকতো, আর আমি একটু চিরকালই মানে ছটফটে, তো মার দাঙ্গা এইসব করতেই ভালোবাসতাম। তো তারপরে গ্র্যাজুয়ালি জিনিসটা 7-8 থেকে স্টার্ট হয়, তারপরে তো স্টিল নাও চলছে। বোকার মতো যতটা ঝুঁকলে বিপদ সে কারণে সে বোকার মতো, হাওয়াতে উড়ছে পালক নিচ্ছে পিছু বোকার মতো, আসলে বলার কথা অন্য কিছু বোকার মতো। ঝড় উঠেছে এমন পাতা এমনি উল্টাবে। মানে আমরা যখন স্কুল লাইফের পরে কলেজ লাইফে যাই, তো কলেজ লাইফে ওর আর আমার কলেজ লাইফ আলাদা হয়ে গেছিল, কারণ কি আমরা ডিফারেন্ট স্ট্রিমসে পড়াশোনা করেছিলাম। তারপরে তো কলেজ লাইফে যাওয়ার পরে আমাদের প্রথম মানে এর আগে স্কুলে যখনই আমরা যেতাম আমাদের 4-5 জনের একটা গ্রুপ ছিল, তো সিনেমা দেখতে যাওয়া সবকিছু একাই থাকতো, মানে একসাথে থাকতো। হ্যাঁ, এরপরে আমরা যখন একটা সিনেমা দেখতে যাই আর কি কলেজ লাইফে ওঠার পরে, ওটা অ্যাকচুয়ালি আশিকি 2, তো ওটা অ্যাকচুয়ালি আমাদের প্রথম ফার্স্ট ডেট ইন আ সেন্স, মানে সেরকম ভাবে তো একসাথে আলাদা করে বেরোনো, কিছুটা নিজেদের মতো করে টাইম স্পেন্ড করা, তো ওটা স্কুলের বাইরে ধরুন ওইটা প্রথম আর কি হয় সেরকম। ঠোঁটের মধু তিতা মধু তেমন মধু কয়ে গো কয়, এমন তিতা আমার বধু শিউরে উঠি সয়ে গো বাদল মেঘের ডাকে, একবার সে ভাবে না গো রায় কি করে থাকে, কি করে রায়, কি করে রায়, কি করে রায়, কি করে এই বুঝি যায় বিরত ছুটে সেই ভয়েতে যায় মরে, কি করে রায়, কি করে রায়, কি করে রায়, কি করে এই বুঝি যায় বিরত ছুটে সেই ভয়েতে যায় মরে। রুনুক ঝুনুক নূপুর পায় চন্দ্রা বলি ওই চলে, ও বিশাখা ও ললিতা ওই নূপুরে কি বলে, কাজল আঁখি বড়ই বেশি কাঁপছে যে তার দেখছি আজ, কেন রায়ের মনেতে পরাণ কোণে ডাকছে বাজ, নীলাজ কালা এমন জ্বালা কে কারে দেয় বল মোরে, নীলাজ কালা এমন জ্বালা কে কারে দেয় বল মোরে, কি করে রায়, কি করে রায়, কি করে রায়, কি করে এই বুঝি যায় পীড়িত ছুটে সেই ভয়েতে যায় মরে, কি করে রায়, কি করে রায়, কি করে রায়, কি করে এই বুঝি যায় পীড়িত ছুটে সেই ভয়েতে যায় মরে। যাও না বলো রাইকে গিয়ে ভাবনা যেন না করে, কে আছে আর সমান তাহার শ্যাম্পিয়ারি ব্রোজেরে। আমাদের কলেজ লাইফ আস্তে আস্তে প্রোগ্রেস হতে থাকে, তারপরে আমি অন্য সিটি মানে ব্যাঙ্গালোরে জব পেয়ে চলে যাই, ও এখানে নিজের পড়াশোনা নিয়ে কন্টিনিউ করতে থাকে নিজেদের, তো ব্যাস তারপর থেকে এরকম ভাবে জার্নি চলছে। তারপরে কোভিড এর টাইমটা আবার যখন ও পুরোপুরি এখানে ছিল,
সেই টাইমটা আমাদের বেশ ভালো কেটেছে। কোভিড এর টাইমটা আমরা 3 ইয়ার্স মতো ধরুন কোভিডটা আবার আমাদের একসাথে সবকিছু ক্ষেত্রে আরো advantage হয়ে গেছে। বেশি কাছাকাছি আসতে আমাদেরকে সাহায্য হ্যাঁ। করে কোভিড ইন দ্য সেন্স, মানে বলবো না ওরকম আর আসুক সিচুয়েশন, বাট না, তাও but তাও। ইন সাম ওয়ে অর দ্য আদার এরকম হচ্ছে কথা। কারণ কোভিডের টাইমটাই মানে পুরোপুরি ও এখানে ছিল সেই 2-3 বছর। আর আগে তো মানে ওই স্কুল থেকে কলেজের একটা গ্যাপ চলে এসেছিল, কারণ ওর আলাদা অনেকটা দূরে ছিল ইউনিভার্সিটি কলেজ, আমার সুরেন্দ্রনাথে ছিল, তো একসাথে টাইমিং ম্যাচ করতো না বলে সেভাবে দেখাও হতো না। তো তারপরে কোভিডটাই মানে ওটা একটা কিক ধরে নিতে পারেন কোভিড আসাটা আমাদের জন্য। সবকিছুই চিরকালই লং ডিস্টেন্সে ছিল, তো তো ঠিক আছে, বাট এখনো ঠিক মানে একটু রিয়েলাইজেশনটা আসতে একটু হ্যাঁ, লাগে যে মানে- এখন কি সত্যিকারে সেই জিনিসটা হচ্ছে নাকি হচ্ছে না। মানে আজ থেকে ধরুন 2 মাস পিছনে দাঁড়িয়ে আমরা হ্যাঁ। কথা বলছি, তো সেখানে থাকতে গেলেও মানে সেই স্কুলের যদি 2008-2009 সেই ঘটনাগুলো বলি, সেই ভ্যানে করে স্টেশন থেকে স্কুল যাওয়া বা স্কুল বাসে করে যাওয়া থেকে এখন এখানে বসে আমরা পাশাপাশি বসে কথা বলছি, তো সেই জিনিসগুলো অবভিয়াসলি মানে একটা আনরিয়েলিস্টিক তো অ্যাট টাইমস লাগে প্রথম বাট অ্যাট দ্য সেম হ্যাঁ। টাইম পরে অবভিয়াসলি নিশ্চয়ই ভালো কারণ লাগে আমাদের সেই জিনিসটা। ক্ষেত্রে আমাদের জার্নিটা অনেকটা লম্বা, আজ প্রায় 16-17 বছর, হ্যাঁ ওরকম। তো অনেকটাই অনেকটাই বড়, হ্যাঁ তো যার জন্য নিজেদেরও মাঝে মাঝে কিরম অবাক লাগে। বধূ কোন আলো লাগলো লাগলো চোখে, লাগলো চোখে বধূ কোন আলো লাগলো লাগলো চোখে। ফেরার সময় হঠাৎ বৃষ্টি নামে এবং সেদিনকে প্রচণ্ড আমাদের বৃষ্টি, কাছে হাঁটু মানে জল। কোনো এক্সপেকটেশনও ছিল না যে বৃষ্টি হবে, তো কেউ আমাদের কাছে ছাতাও ছিল না, তো সেই ক্ষেত্রে আমাদের তার সাথে মধ্যে আরো আমার দুজন জুতো বন্ধু ছিঁড়ে ছিল, তার মধ্যে গেছিল। জুতোও ছিঁড়ে গেছে। আর এটা আমরা যে ছিলাম মধ্যম গ্রামের মতো জায়গাতে, তো সেখানে মানে অনেকটা ভিতর দিকে পড়তে যেতাম, তো সেখানে লাইট ফাইটও ঠিকঠাক ছিল না সবকিছু,
জল জমে গেছিল। তো সেখান থেকে ফেরার সময় এই আমাদের একই বন্ধুদের ছাতায়, কাছে হ্যাঁ। ছাতা নিয়ে আমরা একই ছাতাতে দুজনে মানে প্রথম ওই ছাতার মধ্যে দিয়ে আসি মানে নিজেদেরকে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য। তো এটা একটা বলতে পারেন স্কুল লাইফের মধ্যে একটা ওয়ান অফ দ্য মেমোরেবল মোমেন্টস। তারপরে অবভিয়াসলি যত টাইম গেছে অনেক মেমোরিজ ক্রিয়েট হয়েছে, বাট এটা একটা প্রথমে যেহেতু একটা স্পেশাল মোমেন্ট হিসাবে সেটা আমি বলতে পারি, বাট আরও তো অবভিয়াসলি আছে। দিন রাত্রি ধরে ছিল মর্মবেদনা ঘন অন্ধকারে, জন্ম জন্ম গেল বিরহ শোকে, বধূ কোন আলো লাগলো চোখে, অস্ফুট মঞ্জরি কুঞ্জবনে, সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে কুঞ্জবনে, অস্ফুট মঞ্জরি কুঞ্জবনে, সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে, সঙ্গীরিক্ত চির দুঃখ রাতে পোহাব কি নির্জনে শয়ন পাতে, সুন্দর হে সুন্দর হে বড় মায়াখানি তব আনবহে, তুমি আনবহে অবগুণ্ঠন ছায়া ঘুচাই দিয়ে, হেরোলজিত স্মিত মুখ শুভ আলোকে, বধূ কোন আলো লাগলো লাগলো চোখে, লাগলো চোখে, বধূ কোন আলো লাগলো লাগলো চোখে। হ্যাঁ মানে ঘুমের চোখে উঠে ওটা ফানি মোমেন্ট, হ্যাঁ অবশ্যই, কারণ আমার ব্রাশ নিয়ে ও ব্রাশ করে ফেলেছে। মানে সেটা নিজের হ্যাঁ অজান্তে আমি এবার জানতাম না। তারপরে আমি উঠে দেখছি এ কি আমার ব্রাশ কোথায়, আর খুঁজে পাচ্ছি না, অলরেডি ওর ব্রাশ করা টরা হয়ে গেছে তখন। তো ওটা একটা মানে খুব ফানি ইনসিডেন্ট ছিল, কারণ হঠাৎ করে আমি রেগে গেছিলাম, তাহলে কোথায় ব্রাশ কে নিয়েছে, তারপরে দেখলাম ওই সে কাজটা করে ফেলেছে। এরকম ছোটখাটো তো অনেকই আছে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে, মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার
হাতের রাখি তোমার কনক কঙ্কনে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার লতার একটি মুকুল তুলিয়া তুলিয়া রেখো তোমার অলক বন্ধনে। আমার শরণ শুভ সিন্দুরে একটি বিন্দু ইকো তোমার ললাট ছন্দনে। আমার মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সুরভি। আমার আকুল জীবন মরণ টুটিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরবে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার। বাট ওর ক্ষেত্রে একটা বিশাল বড় পয়েন্ট থাকে যে আমি আর ম্যাক্সিমাম টাইম না বুঝে কথা বলে দিই, ঠিক আছে? মানে কোনো কিছু ধরো আমি চিন্তা না করছি, ভেবে চিন্তেই না বলে ভেবে দেয়। চিন্তে আমি কোনো একটা রিমার্ক পাস করে দিই, ঠিক আছে? এবার হয়তো পরবর্তীকালে সেই রিমার্কটা গিয়ে ঠিকও হতে পারে, ভুলও হতে ভুলও পারে। হতে পারে। আমি সেই কনভারসেশনে এখন আর এই মুহূর্তে যাচ্ছি না, কিন্তু এই তাহলে জিনিসটা একটা আবার সবথেকে ঝগড়া বড় শুরু হয়ে ক্ল্যাশের যাবে। একটা পয়েন্ট শুরু হয় আর কি। তো এটা সব থেকে বড় একটা কারণ। আর তাছাড়া মানে ওর মাথা প্রচন্ড গরম, মানে হ্যাঁ, এমনিতেও আমি খুবই প্রচন্ড রেগে যাই। আমি ও যখন রেগে রেগে গেলে যাই আমার ওর কোনো হুঁশ থাকে না। থাকে না। বাট হ্যাঁ 2-3 মিনিটের মধ্যে সেই রাগটা গলেও যায়, এরকম না যে সেটা অনেক দিন ধরে চলে। আর ও রাগে না মানে যখন হ্যাঁ, রেগে আমি যায় আবার তখন যখন সেটা রেগে যাই সেটা এক্সট্রিমে extreme, চলে মানে যায়। সেটা চলতেই থাকে অনেকক্ষণ হ্যাঁ। ধরে। তো এটাই একটা ইয়ে। বাট হ্যাঁ মানে টপিক সেরকম অ্যাজ সাচ কিছু নেই, জেনারেল অনেক টপিক নিয়েই কথা হয়। কারণ কি আমাদের মেন ব্যাপারটা কি যে আমরা অনেক ওপিনিয়ন্সে দুজন দুজনের থেকে আলাদা হই, বাট একটা সার্টেন পয়েন্টে গিয়ে আবার দুজনই দুজনকে কমপ্লিমেন্ট করতে পারি সেই ওপিনিয়নটা নিয়ে। মানে আমি যখন ওকে ভালোভাবে বোঝাই বা ও ধরো আমাকে ভালোভাবে বোঝায়, সেই জায়গা থেকে সেই জিনিসগুলোকে আবার কমপ্লিমেন্টও করতে পারি। তো আমার মনে হয় সেটা ওয়ান অফ দ্য ইউএসপিস বলতে পারেন, যে এখানের এত বছর রিলেশনশিপটাকে পারসিস্ট করা বা ডিসপেন্ড করার জন্য।
কখনো সহজে গিভ আপ করে না। মানে অনেকবার অনেক টাইমস হয়েছে যখন আমার মনে হয়েছে যে না আর হচ্ছে না বা হবে না, বাট সেই মুহূর্তে দাঁড়িয়েও না ভেবে গেছে যে না গিভ আপ করা যাবে না এবং হতেই হবে। এটা আমার দিক থেকে ওকে ভালো লাগার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কারণ। হ্যাঁ, আর ওটাও জানে। আমার ক্ষেত্রে হ্যাঁ অবভিয়াসলি যেটা ও বললো যে মাল্টিপল কারণস তো আছেই, বাট মানে আমি একটা জিনিস মনে করি যে সবসময় অবভিয়াসলি যে আমার সাথে থাকবে ইন রিলেশনশিপ বা বন্ধুত্বতে সে সবসময় আমার পাশে থাকবে, বাট দেয়ার ওয়্যার মানে অনেক সিচুয়েশন এরকম এসেছে সেইখানে হয়তো কারোর জন্য পাশে থাকাটা খুব একটা পসিবল নাও হতে পারতো, বাট সেই টাফ সিচুয়েশনসে ও সবসময় পাশে ছিল এবং ছিল বলবো না, এখনো আছে। তো এটা একটা ওয়ান অফ দ্য মেজর রিজনস যেটা অবভিয়াসলি সেই মুহূর্তে ছোটবেলায় দাঁড়িয়ে তো আমি আর প্রেডিক্ট করতে পারিনি যে বড় হয়ে কি সিচুয়েশন আসবে, কিরকম সিচুয়েশন আসবে, বাট সেটা একটা মানে বলতে পারেন যে সেই মুহূর্তে দাঁড়িয়ে একটা ফিলিংস থেকেই সেই জিনিসটা গ্রো করেছিল। এখন দেখছি সেই জিনিসটা হ্যাঁ আমি কোথাও না কোথাও সেই জিনিসটাতে ঠিক ছিলাম। তো এখনো মানে টাফ সিচুয়েশনসে ও সবসময় আমার পাশে থেকেছে এখনো পর্যন্ত, আর আমার আগামী দিনেও থাকবে সেটা আমি প্রত্যাশা করি। তো এটাই। তোমার প্রকাশ কুহেলিকা করে উদ্ঘাটন সূর্যের মতো সে আপনার অভিরুচি অনুসারে কত কি বাদ দেয়, কত কি রাখে, কত বড়কে ছোট করে, ছোটকে বড় করিয়া তোলে। আরে এটাই আছে আমার কাছে, আর নেই I have GPay. আরে মানে কোনো টাকাই আর নেই। I have GPay. এই বাবা এই ক্যামেরা এটা ক্যামেরা তুলো না কিন্তু। আসলে কিছু একদম তুলবে না। একটা যা। প্লিজ স্ক্যান। স্ক্যানার করি না আমি, স্ক্যান হয় না, আমার মোবাইল ইন্টারনেট নেই। আমি তো প্রমাণ চাই মোবাইল I have Wi-Fi. I have Wi-Fi. ওগুলো অনেক সময় লেগে যাবে, ওনারাও দাঁড়িয়ে আছে, ওনাদের বাড়ি যেতে হবে। না না আপনি দাঁড়ান দাদা। হ্যাঁ ওনাদের তারা আছে। ওনাদের গার্লফ্রেন্ডটা জেনে গেছে যে অসুবিধা। হ্যাঁ ওদের দাঁড়ানি। তারা আছে। তুইও তো উঠিয়ে দিয়েছিস। আমি দেখো কিরকম ভাবে আমাদেরকে দাঁড় করে রেখেছে, কিছু করবো আর গায়ের মধ্যে ওই বরণডালার গরমটা দিয়ে তাই করে চলছে। আপনারা তিনটা যায় ও বলেছে আপনি না যাও চাই ওখানে কি টাকা টাকা লাগবে এই কোত্থেকে নিয়ে বনি করবি না তুই এরকম ভাবে ও বলি আছে দুঃখ ভেদি আপনারি কর উন্মোচন রিক্ততা দুঃখ ভেদি আপনার কর উন্মোচন ব্যক্ত হোক জীবনের জয় ব্যক্ত হোক তোমা মাঝে অসীমে চিরবিশ্বাস উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে। না আমার ক্ষেত্রে ও ভীষণ সংসারী, তো সব জিনিস A to Z পরিপাটি গুছিয়ে রাখে। আমাকে ওই ব্যাপারগুলো নিয়ে হেডেক নিতে হয় না, কারণ আমি প্রচন্ড অগোছালো। তো সেই জিনিসটা যাতে ওর থেকে যায় সারা জীবন, আমি এটাই চাই। চিরনূতনের দিল ডাক 25শে বৈশাখ হে নূতন দেখা দিক আর পার জন্মের প্রথম শুভক্ষণ হে নূতন তননা তন দিন তন তন দেরে না তনন তন দিন তন তন দেরে না তনন তন দিন তন তনন তন তন দিন তন দেরে না তনন তন তন দিন তন
derena tadiyana derena tadiyana derena tana tum dero dadani tanana tana tana কারণ আমি মানে প্রচন্ড বেশি ভুলেও যাই, জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখে দিই, আর ও সেগুলো চিরকালই খুব গুছিয়ে রাখে। ইনফ্যাক্ট ও যে ব্যাঙ্গালোরে একা থাকে, মানে সেটাও হয়তো দেখে কেউ বলবে না যে একটা ব্যাচেলার্স ফ্ল্যাট ওরকম হতে পারে। সেই অভ্যেসটা যেন ওর থেকে যায়। বাট আমি ব্যাস, ছুচি পাই না। সেটা একটু হলেও আছিস। আমাদের একসাথে ভালো থাকার দায়িত্ব নিলাম, এত বছর ধরে একসাথে বন্ধু হিসাবে ছিলাম, আগামী দিনেও বন্ধু হিসাবে থাকবো, সাথে আরও অনেক আলাদা আলাদা একটু দাঁড়া সাথে অনেক আলাদা আলাদা আরও দায়িত্ব বাড়বে, একসাথে সেই দায়িত্বগুলো আমরা নেব, ঠিক আছে? আমার ক্ষেত্রে আমি বলবো যে অভ্যেস, হ্যাঁ মানে ও অ্যাজ আ পার্সোনালিটি যেরকম প্রচণ্ড বেশি স্ট্রেট ফরওয়ার্ড, মানে কোনো কিছু ওর খারাপ লাগলে ও স্ট্রেট ফরওয়ার্ড সেটা বলে দিতে পারে, মানে শুধু সেটা আমার জন্য না, ইন জেনারেল যে কারোর সাথেই কোনো কিছুর সাথে মানে সেটাকে আমি বাড়িয়ে চাড়িয়ে বললাম, বা কোনো কিছু খারাপ লাগলেও সেটাকে বললাম যে না আমার ভালো লেগেছে, সেই জিনিসটা একদমই ও কারোর সাথেই সেই জিনিসটাকে ইয়ে করে না। অ্যাজ আ পার্সোনালিটি ওই অভ্যেসটা মেনটেন করুক, সেটা আমি চাই, আর আগামী দিনে আমার মনে হয় ও সেটা করবে। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহি কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহি আনন্দ বসন্ত সমাগমে কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহি বিকশিত প্রীতি কুসুম হে আনন্দ বসন্ত সমাগমে বিকশিত প্রীতি কুসুম হে বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে শোভে
বনলতা অবনতা তবু চরণ জীবনলতা অবনতা তবু চরণ হরষ গীত উচ্ছ্বসিত হে আনন্দ বসন্ত সমাগমে হরষ গীত উচ্ছ্বসিত হরষ গীত উচ্ছ্বসিত কিরণ মগন গগনে একিলা বন্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে আনন্দ বসন্ত সমাগমে একিলা বন্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে খুব ভালো থাক সারা জীবন আর অনেক দূর অবধি যা, লাইফে সব সাকসেস পা। আমার ক্ষেত্রে আমি বলবো ভালো থাক না, আমরা যাতে ভালো থাকি আর একসাথে যাতে আরো সাকসেস পাই এবং সারা জীবন একসাথে এরমভাবেই চলতে পারি। আমি আর কোনো কিছু আলাদা করে তোর আমার তোমার আমার এরম ভাবে বলবো না, এখন যা কিছু বলতে চাই আমি আমাদের হিসাবে বলতে চাই। গুড, তাহলে আমরা যেন দুজনে একসাথে ভালো থাকতে পারি। হ্যাঁ, হে সুন্দর স্বর্ণালী সুন্দর একে বন্ধনে জড়ালে গো বন্ধু। হে সুন্দর স্বর্ণালী সুন্দর একে বন্ধনে জড়ালে গো বন্ধু। কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। হে সুন্দর স্বর্ণালী সুন্দর। হ্যাঁ, যা করেছে ম্যাক্সিমাম 90%ই ওরই প্রচেষ্টা, মানে যেটুকুই করেছে ও সম্পূর্ণটা এফর্ট দিয়েছে, না হলে এত কিছু পসিবল হতোই না। আর আমি তো তখন এমনিই বলেছিলাম সব কিছু ক্যান্সেল করে দেওয়া হোক, আর এইভাবে হবে না, পসিবলই না। কিন্তু সত্যি ও এফর্ট না দিলে হয়তো এত কিছু হতোই না, কিছুই হতো না। मेरी जान मुझे जाना कहो, मेरी जान मेरी जान मेरी जान मुझे जाना कहो, मेरी जान।